বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাকিব এস এম ক্রিয়েশন চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। গাইস, থাম্বনেল থেকে তো বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে কথা বলবো। হ্যাঁ গাইস, আজকে আমি কথা বলবো, আগের ভিডিওতে আমি দেখাইছি কিভাবে গাছ থেকে আমি কলা পাড়তেছি গাইস। তো আজকে দেখাবো কিভাবে কলা পাকছে এবং কয়দিনে পাকছে, এটা নিয়ে ভিডিও করবো। দেখুন গাইস, আমি কলা ছড়া থেকে টপাটপ দুইটা খেয়ে ফেলছি। দেশি কলা, পুষ্টিও অনেক সুস্বাদু গাইস, অনেক মিষ্টি। এটা গাছ পাকনা কলা গাইস। তো আমি আগের ভিডিওতে দেখাইছি, ওটা তো আপনি দেখছেন। আমি ভিডিওটা আপলোড করছি গাইস, কিভাবে আমি কলা গাছ থেকে কলা পাড়লাম। ওইটা তো আমি ভিডিওটা আপলোড করছি, ওটা তো সবাই দেখছেন। আর না দেখলে আমার আইডিতে দেওয়া আছে, সবাই দেখবেন গাইস। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কলা কেটে 4 দিন ঘরে রাখছি। গাছ থেকে কত কলা পেকে রয়েছে, ওইটা তো আপনারা আগের ভিডিও দেখছেন গাইস। তো আমি 4 দিন ঘরে রাখছি। 4 দিন রাখার পরে কলাগুলা অনেক সুন্দর করে পেকে রয়েছে মাশাল্লাহ। এখানে আমি কলাগুলো এখানে এখন গুনতেছি গাইস, এখানে কয়টা কলা আছে। তো আমি আপনাদেরকে লাস্টে বলবো এখানে কয়টা কলা আছে গাইস। গাইস এখানে কলা আছে প্রায় 115টার মতন কলা আছে গাইস। তো সবগুলা মিলে এখানে দেখুন পাকাগুলা মাশাল্লাহ দিলে কত সুন্দর গাইস। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।